हेलो फ्रेंड्स, वेलकम टू माय टीचिंग एंड एंटरटेनमेंट चैनल। सो फ्रेंड्स, आज के आमी प्रेजेंट कन्टिन्यूअस टेंस सम्पर्के आलोचना करब। तो चलो आलोचनाटी शुरू करी। प्रेजेंट कन्टिन्यूअस टेंस बा प्रेजेंट प्रोग्रेसिव टेंसের বাংলা হচ্ছে ঘটমান বর্তমান কাল। অর্থাৎ বর্তমান কালে কোনো কাজ শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি, সেই কাজটি সমান তালে চলছে। যদি এরকম বোঝায় সেটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমি কিন্তু বসিনি, তো আমি দাঁড়িয়েই আছি, এটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা তাকেই বলবো বর্তমান কালে কোনো কাজ শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে বা থামেনি, সমান তালে চলছে, সেইটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। যেমন ছেলেটি খেলা করছে, এই যে খেলা করছে, ছেলেটি খেলা শুরু করেছে কিন্তু এখনো করছে, খেলাটি বন্ধ করেনি, খেলাটি চলে যাচ্ছে, সে কারণে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। আমরা কি আলোচনা করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স এর অর্থ কি? ঘটমান বর্তমান বা চলমান বর্তমান। আমরা প্রতিটা বাক্যের সঙ্গে সঙ্গে গঠনটা দেখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বাংলা ক্রিয়াপদে আমরা সাধারণত যেটা দেখতে পাই, কি দেখতে পাই? একটু যদি ভালো করে তোমরা লক্ষ্য করো, তেছো, তেছে আর তেছি, তেছো, তেছে, তেছি। যেমন আমি কাজ করিতেছি, সে কাজ করিতেছে, তুমি কাজ করিতেছ, ঠিক এরকম আমরা দেখতে পাবো। এগুলো আমরা মনে রাখবো। যেমন আমি এখন কাজ করছি, আমি এখন কাজ করছি, এর গঠনটা কেমন হবে? প্রথমে হবে সাবজেক্ট, প্রথমে কি হবে? সাবজেক্ট, তারপরে বি ভার্ব হিসেবে, তারপর হবে বি ভার্ব, বি ভার্ব, এম, বি ভার্বটা কি হবে? এম, তারপরে মেন ভার্ব, তারপরে আই এন জি, তারপরে অবজেক্ট, তারপরে ফুল স্টপ। প্রথমে কি পাবো আমরা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর বি ভার্ব। যেমন আয়ের ক্ষেত্রে বি ভার্ব কি বসে? এম, সেক্ষেত্রে সাবজেক্ট, তারপরে এম বসবে, তারপর মেন ভার্ব, তারপরে মেন ভার্বের পর একটা আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট, তারপর একটা ডট। যেমন সাবজেক্ট প্রথমে কি বসবে? প্রথমে সাবজেক্ট আই, আই হচ্ছে আমি, আই সাবজেক্ট, তারপর কি বসবে? বি ভার্ব এম, আই এম, তারপর কি বলতে পারলাম? মেন ভার্ব। মেন ভার্ব কোনটা? করছি, করার ইংলিশ কি? কি করছি? কাজ করছি, কাজ করছি ইংলিশ কি? ওয়ার্ক, ওয়ার্ক। মেন ভার্বের সঙ্গে কি যোগ হবে বলেছি? আইএনজি। মেন ভার্বের সঙ্গে কি যোগ হবে? মেন ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করবো। তাহলে কি যোগ করলাম? আইএনজি। তাহলে কি হলো? ওয়ার্কিং, আই এম ওয়ার্কিং, আই এম ওয়ার্কিং, আমি কাজ করছি। কি বলেছি? এখন, নাও। আই এম ওয়ার্কিং নাও, আমি এখন কাজ করছি। আই এম ওয়ার্কিং নাও, আমি এখন কাজ করছি। তাহলে প্রথমে কি বসবে? সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে মেন ভার্ব বসবে, তার মেন ভার্বের সঙ্গে কি যোগ বললাম? আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট, তারপর যা যা থাকবে সেগুলো পরপর বসে যাবে।
এবার যদি এটা আমরা নেগেটিভ করি কি হবে, আমি এখন কাজ করছি না। এর গঠনটা কেমন হবে? এর গঠনটা হবে প্রথমে সাবজেক্ট, তারপরে এম ভার্ব, তারপরে নট, তারপর হবে মেন ভার্ব, তারপর হবে আইএনজি, তারপর অবজেক্ট, তারপর একটা ডট। তাহলে প্রথমে কি বসবে? গঠন অনুযায়ী প্রথমে কি বসবে? সাবজেক্ট আই বসলো, আমি সাবজেক্ট আই বসলো। ঠিক এটা পুরোটাই বসে যাবে, শুধু এখানে একটা নট যোগ হবে। আই এম নট। এখানে যদি পজিটিভ হয় বা এফার্মেটিভ হয় সেক্ষেত্রে কী হবে? আই প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে বি ভার্ব বসবে, এম হতে পারে। যদি এখানে সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে কী হবে? এখানে ইজ হবে। এখানে যদি প্লুরাল নাম্বার হয় কী হবে? আর হবে। ঠিক আই এম, তারপর কী হবে? মেন ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। ঠিক এক্ষেত্রে কী হবে? প্রথমে সাবজেক্ট, তার বি ভার্ব, তারপরে গঠন অনুযায়ী একটা নট, আই এম নট কি? মেন ভার্ব কি? কাজ করা। মেন ভার্ব কি বললাম? কাজ করা, ওয়ার্ক। আই এম নট ওয়ার্ক, তার সঙ্গে আইএনজি, আই এম নট ওয়ার্কিং, আমি কাজ করছি না। কখন? নাও, এখন। আমি এখন কাজ করছি না। আই এম নট ওয়ার্কিং নাও, আমি এখন কাজ করছি না। এবার যদি আমরা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি কি হবে? আমি কি এখন কাজ করছি? এর গঠনটা কেমন হবে? বি ভার্বটা প্রথমে আসবে, প্রথমে কি হবে? এম, বি ভার্ব হিসেবে এম বসে গেল প্রথমে। তারপর কি হবে? এই গঠনটা আসবে, প্রথমে বি ভার্ব, তারপর হবে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে আইএনজি, তারপর অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক এই গঠনটা কি হবে? কেমন করলাম? ঠিক এরকম জায়গায় চলে আসলো। বি ভার্বটা আগে চলে আসলো, এখানে বি ভার্ব চলে আসলো, আর এখানে সাবজেক্ট চলে গেল। ঠিক এইটুকু চেঞ্জ হয়ে গেল। কোনটা? এই যে আগে দেখো কি করি, প্রথমে এম, তার সাবজেক্ট কি? এম আই, মেন ভার্ব হচ্ছে কি? ওয়ার্ক, তার সঙ্গে আইএনজি, এম আই ওয়ার্কিং নাও, আমি কি এখন কাজ করছি? এম আই ওয়ার্কিং নাও, আমি কি এখন কাজ করছি? ঠিক কি হলো? এমটা আগে চলে আসলো আর আইটা পরে চলে গেল। ঠিক এইটুকুই পার্থক্য। অক্সিলারি ভার্ব আগে আসবে আর সাবজেক্ট পরে যাবে। অক্সিলারি ভার্বের সঙ্গে সাবজেক্টের একটা চেঞ্জিং হবে, অর্থাৎ অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসবে আর সাবজেক্টটা অক্সিলারি ভার্বের পরে বসলে কিন্তু সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। যেমন আই এম ওয়ার্কিং নাও, আমি এখন কাজ করছি। এখানে কি বলেছে? এম আই ওয়ার্কিং নাও, আমি কি এখন কাজ করছি? এটা যদি আমরা ইন্টারোগেটিভ নেগেটিভে দেখি, ইন্টারোগেটিভ নেগেটিভ হলে কি হবে? আমি কি এখন কাজ করছি না। এটা ইন্টারোগেটিভ নেগেটিভ কি হবে? আমি কি এখন কাজ করছি না, এর গঠনটা কেমন হবে? এর গঠনটা হবে প্রথমে হবে এম ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে মেইন ভার্ব, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। এখানে আমরা আগেই আলোচনা করেছি যে সাবজেক্ট যদি প্রোনাউন হয়
তো ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রোনাউনের পরে কিন্তু নট বসে। সেক্ষেত্রে এই গঠনটা হবে, এখানে যদি নাউন হতো তাহলে কি হতো, এম এর পরে নট বসতো, কিন্তু সাবজেক্টের পরে নট বসতো না। আমরা এটা জানি, এর আগে দেখেছি। তো আমরা প্রথমে কি বসাবো, এম। এম তারপরে সাবজেক্ট কি, আই। এম আই কি বসাবো, নট। এম আই নট। ঠিক ঠিক আমরা এই গঠনটা পেয়েছি, কিন্তু কি বললাম, আইটা এম এর জায়গায় গেছে আর এমটা আই এর জায়গায় গেছে। আইটা এম এর জায়গায় আর এমটা আই এর জায়গায় এসছে। দেখো এখানে যেটা ছিল, এখানে এম ছিল, এটা কি ছিল, এখানে এম ছিল, কিন্তু আইটা কি ছিল প্রথমে, তো এমটা প্রথমে চলে এসছে আর আইটা পরে গেছে, কিন্তু নটটা নটের জায়গাতেই আছে। এম আই নট ওয়ার্কিং, এম আই নট ওয়ার্কিং নাও। এম আই নট ওয়ার্কিং নাও। এম আই নট ওয়ার্কিং নাও, আমি কি এখন কাজ করছি না। এম আই নট ওয়ার্কিং, আমি কি কাজ করছি না। নাও এখন, আমি কি এখন কাজ করছি না। ঠিক এভাবে আমরা বাক্যগুলোকে গঠন করব। তো প্রথমে কি পেলাম, এটা যে অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক নাবাচক বাক্য। তো এটা একটা গেল। আমার মা রান্না করছে, এর গঠনটা কেমন হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে ইজ, তারপরে হবে মেন ভার্ব, তারপরে আইএনজি, তারপর অবজেক্ট, তারপরে হবে একটা ডট। সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে আমার মা, তাহলে কি হবে মাই। সাবজেক্ট প্রথমে কি বলছে, সাবজেক্ট মাই মাদার, মাই মাদার আমার মা, প্রথমে তার কি হবে ইজ, মা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, মাই মাদার ইজ। মেন ভার্ব কি, রান্না করা, কুক, মাই মাদার ইজ কুক, তার সঙ্গে কি যোগ হবে, আইএনজি। মাই মাদার ইজ কুকিং, আমার মা রান্না করছে। মাই মাদার ইজ কুকিং, আমার মা রান্না করছে। এটা গেল অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স। সেটা যদি আমরা নেগেটিভ করি, আমার মা এখন রান্না করছে না, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে গঠনটা হবে, গঠনটা প্রথমে সাবজেক্ট, তারপরে ইজ, তারপরে নট, তারপরে মেইন ভার্ব, তারপরে আইএনজি, তারপর অবজেক্ট, তারপরে একটা ডট। এই গঠনটা হবে এখানে। কি হবে, মাই মাদার, মাই মাদার ইজ, তার কি হবে নট, মাই মাদার ইজ নট কুকিং নাও। মাই মাদার ইজ নট কুকিং নাও, আমার মা এখন রান্না করছে না। আবার যদি বলে আমার মা কি রান্না করছে, আমার মা কি রান্না করছে, সেক্ষেত্রে গঠন কি হবে, প্রথমে ইজ, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আইএনজি, তারপর অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। এক্ষেত্রে বাক্যটা কীভাবে লিখব, প্রথমে বসবে ইজ, গঠন অনুযায়ী ইজ বসবে, ইজ মাই মাদার, ইজ মাই মাদার কুকিং, ইজ মাই মাদার কুকিং, ইজ মাই মাদার কুকিং, আমার মা কি রান্না করছে, আমার মা কি রান্না করছে। এটা হলো
ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আমরা যদি এটাকে এবার ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্স রূপান্তরিত করি, কিভাবে লিখব? আমার মা কি রান্না করছে না? সেক্ষেত্রে গঠনটা কেমন হবে? প্রথমে ইজ, তারপরে নট, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। তো দেখো ক্ষেত্রে কি লিখব? প্রথমে বসবে ইজ, তারপর নট, ইজ নট মাই মাদার, ইজ নট মাই মাদার কুকিং, ইজ নট মাই মাদার কুকিং, আমার মা কি রান্না করছে না? আমার মা কি রান্না করছে না। ইজ নট মাই মাদার কুকিং, আমার মা কি রান্না করছে না। তো প্রথমটা কি পেলাম? পজিটিভ বা এফার্মেটিভ সেন্টেন্স, মাই মাদার ইজ কুকিং, আমার মা রান্না করছে। দ্বিতীয়টা কি পেলাম? নেগেটিভ, মাই মাদার ইজ নট কুকিং নাও, আমার মা এখন রান্না করছে না। নেগেটিভের ক্ষেত্রে আমরা বি ভার্বের পরে নট বসাবো, তাহলে সেটা কিন্তু আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। সবটা এক থাকবে, কিন্তু ইজ বা বি ভার্বের পরে ইজ, এম আর আর এরপরে কি বসবে? নট। তাহলে সেটা কী হবে? নেগেটিভ সেন্টেন্স রূপান্তরিত হবে। আর 3 নম্বরটা কি আছে? 3 নম্বরটা আছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। প্রথমে আমরা বি ভার্বটাকে প্রথমে নিয়ে আসবো, আর সাবজেক্টটাকে বি ভার্বের জায়গায় নিয়ে গেলে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটাকে পেয়ে যাচ্ছি। দেখো, ইজ প্রথমে নিয়ে এসছি আর মাই মাদারটাকে পরে নিয়ে গেছি। ইজের জায়গায় মাই মাদার আর মাই মাদারের জায়গায় ইজ, তাহলে কিন্তু এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্সটাও ঠিক একই আছে, কিন্তু বি ভার্ব আর সাবজেক্টের মাঝে নট বসেছি। বি ভার্ব আর সাবজেক্টের মাঝে নট বসেছি কেন? মাই মাদার হচ্ছে এখানে একটা নাউনকে বুঝিয়েছে, আমার মা হচ্ছে এখানে কর্তা, অর্থাৎ আমার মা হচ্ছে এখানে সাবজেক্ট। প্রোনাউন যদি হয় তাহলে কি হবে? প্রোনাউনের পরে নটটা বসবে। কোন ক্ষেত্রে? ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা কি করেছি? ইজ নট মাই মাদার কুকিং, আমার মা কি রান্না করছে না। তার গঠনটা কেমন হবে? এরকম, প্রথমে ইজ বসবে, তারপরে নট, তারপরে সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট। ঠিক ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ক্ষেত্রে কি বসবে? প্রথমে বি ভার্ব বসবে, এমই হোক, এম হোক, ইজ হোক, আর হোক, তারপর সাবজেক্ট, তার মেন ভার্ব, তারপর সঙ্গে আইএনজি যুক্ত হবে, তারপর অবজেক্ট, তারপর জিজ্ঞাসা চিহ্ন। নেগেটিভ সেন্টেন্স কি হবে? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে বি ভার্ব বসবে, তারপর একটা নট বসবে, তার মেন ভার্ব, তার মেন ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। যেমন প্রথমে মাই মাদার সাবজেক্ট, তারপরে ইজ, তারপরে নট, তারপরে মেন ভার্ব কুক, তার সঙ্গে আইএনজি, তার সঙ্গে নাও। বোঝা গেল? কুক হচ্ছে রান্না করা, তার সঙ্গে আইএনজি যুক্ত করেছি। কুকিং হলো রান্না করছে, নাও এখন। ঠিক আছে? ঠিক এভাবে আমরা গঠনগুলো দেখব। এফার্মেটিভ সেন্টেন্স ক্ষেত্রে কী হবে? প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে বি ভার্ব বসাবো, তারপর মেন ভার্ব কুক, কুকের সঙ্গে আইএনজি যুক্ত করেছি, আইএনজি যোগ করেছি। অবজেক্ট এখানে নাই, সেখানে আমরা অবজেক্ট আমি বসাইনি। তো এখানে এভাবে আমরা এই বাক্যগুলোকে গঠন করব। 3 নম্বরে আমরা দেখব ছেলেগুলো মাঠে খেলা করছে। এর গঠনটা কেমন হবে? প্রথমে হবে সাবজেক্ট, তারপরে বি ভার্ব হিসেবে কি হবে? আর। কেননা ছেলেগুলো যেহেতু বহুবচন, সাবজেক্ট প্লাস বি ভার্ব হিসেবে আর, প্লাস মেন ভার্ব, প্লাস আইএনজি, প্লাস সাবজেক্ট, প্লাস ডট। এটা হচ্ছে এর গঠন। তো প্রথমে কি বলছে? সাবজেক্ট। সাবজেক্ট কি? ছেলেগুলো। দ্য বয়েজ আর ছেলেগুলো। প্রথমে সাবজেক্ট বসলো দ্য বয়েজ, তারপর আর ভার্ব, যেহেতু বহু বচন বলে কি বসলো? আর বসলো, দ্য বয়েজ আর। মেন ভার্ব, তারপর কি বসবে? মেন ভার্ব। মেন ভার্ব কি? খেলা। খেলার ইংলিশ কি? প্লে। খেলার ইংলিশ কি? প্লে। মেন ভার্ব কি বসলো? প্লে, তার সঙ্গে কি যোগ হবে? আইএনজি। প্লেয়িং, দ্য বয়েজ আর প্লেয়িং, ছেলেরা খেলছে। কোথায়?
মাঠে ইন দ্য ফিল্ড, ছেলেরা মাঠে খেলা করছে। দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। তাহলে প্রথমে কি বসালাম, সাবজেক্ট বসালাম, তারপরে বি ভার্ব বসিয়েছি, তারপরে মেন ভার্ব প্লে, প্লের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট হচ্ছে ইন দ্য ফিল্ড, ছেলেরা মাঠে খেলা করছে। এটা যদি আমরা নেগেটিভ করি কি হবে, এটা নেগেটিভ সেন্টেন্স করলে কি হবে, ছেলেরা মাঠে খেলা করছে না, ছেলেগুলো মাঠে খেলা করছে না। এক্ষেত্রে সাবজেক্ট কি হবে, এক্ষেত্রে গঠনটা কেমন হবে, গঠনটা প্রথমে সাবজেক্ট হবে, তারপরে আর, তারপরে নট, তারপরে হবে মেন ভার্ব, তারপরে আইএনজি, তারপর অবজেক্ট, তারপর ডট। তাহলে প্রথমে কি পাবো, দ্য বয়েজ আর্স, গঠন অনুযায়ী প্রথম সাবজেক্ট, তারপরে আর, দ্য বয়েজ আর, তারপর কি বসে একটা নট, দ্য বয়েজ আর নট, তারপর কি বসে মেন ভার্ব খেলা করা প্লে, মেন ভার্বের পর কি আইএনজি, প্লেয়িং, দ্য বয়েজ আর নট প্লেয়িং ইন দ্য ফিল্ড, দ্য বয়েজ আর নট প্লেয়িং ইন দ্য ফিল্ড। তাহলে প্রথমে সাবজেক্ট বসালাম, তারপরে আর বসিয়েছি, বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তারপরে নট, তার মেন ভার্ব প্লে, তার সঙ্গে আইএনজি যুক্ত হলো, তাহলে প্লেয়িং হলো, তারপর অবজেক্ট ইন দ্য ফিল্ড। এবার যদি আমরা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিই কি হবে, ছেলেগুলো কি মাঠে খেলা করছে। এক্ষেত্রে গঠন কেমন হবে, প্রথমে আর ভার্ব বা বি ভার্ব হিসেবে আর, তারপরে হবে সাবজেক্ট, তারপর হবে মেন ভার্ব, তারপর আইএনজি, তারপর অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। তুমি কি বসবে, এই যে আর, প্রথমে কি আসবে, আর আসবে, এ আর ই আর, তারপর দ্য বয়েজ আর দ্য বয়েজ, তার বাকি যা আছে পুরোটা বসে যাবে, প্লেয়িং ইন দ্য ফিল্ড, আর দ্য বয়েজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, ছেলেরা কি মাঠে খেলছে, ছেলেগুলো কি মাঠে খেলা করছে, বা ছেলেগুলো কি মাঠে খেলছে। ঠিক আমরা কি করলাম, ভার্বটা প্রথমে নিয়ে আসলাম আর সাবজেক্টটা ভার্বের জায়গায় গেল, অর্থাৎ আর এর জায়গায় দ্য বয়েজ চলে গেল, আর দ্য বয়েজের জায়গায় কি হলো, আর চলে আসলো। এটুকুই আমাদের পার্থক্য। এটাই এভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো গঠন করব। আর দ্য বয়েজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, ছেলেগুলো কি মাঠে খেলা করছে। এবার এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স করি কি হবে, ছেলেগুলো কি মাঠে খেলা করছে না। সেক্ষেত্রে গঠন কি হবে, প্রথমে আর, তারপরে নট, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা দেখব আমাদের প্রথমে কি আসবে, আর দ্য বয়েজ আর, আর এর পরে কি বসবে, একটা নট, আর এর পরে নট বসবে, কেননা ছেলেগুলো হচ্ছে কি নাউন, আর নট দ্য বয়েজ playing in the field. আমরা যদি এফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্সটা যদি গঠন করতে পারি তো দেখব
পজিটিভ সেন্টেন্সটা যখন আমরা গঠন করব, নেগেটিভের সময় কি করব, দ্য বয়েজ আর নট, এই বি ভার্বের পরে নট বসালে আমরা সেটা নেগেটিভ পেয়ে যাচ্ছি। দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, ছেলেগুলো মাঠে খেলা করছে, এটা হচ্ছে পজিটিভ বা এফার্মেটিভ বা এসার্টিভ সেন্টেন্স। এবার যদি এটাকে আমরা নেগেটিভ করতে চাই, কি হচ্ছে, সবটাই দেখো একই থাকছে, কিন্তু বি ভার্বের পরে আর মেন ভার্বের আগে কি বসছে, এটা নট যোগ হচ্ছে। দ্য বয়েজ আর নট প্লেয়িং ইন দ্য ফিল্ড, ছেলেগুলো মাঠে খেলা করছে না। ঠিক এটা যা যা আছে ঠিক তাই আছে, কিন্তু বি ভার্বের পরে এবং মেন ভার্বের আগে একটা নট যোগ হয়েছে, যেটা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়েছে, বি ভার্বটা আগে এসেছে আর সাবজেক্টটা পড়ে গেছে, বাকিটা সব একই রকম রয়েছে। অর্থাৎ আর দ্য বয়েজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, ছেলেগুলো কি মাঠে খেলছে। এবার ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স ক্ষেত্রে কি হয়েছে, বি ভার্ব এবং সাবজেক্টের আগে কি বসেছে, নট। বি ভার্ব এবং সাবজেক্টের আগে নট বসছে কেন, সাবজেক্ট যেহেতু এখানে আমরা পেয়েছি কি পেয়েছি, নাউন পেয়েছি। নাউন যদি নাউন হয় তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নট আগে বসে, আর যদি প্রোনাউন হয় তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নট পরে বসে। আমরা এর আগেও বলেছি, আজকেও বলছি, তো এটা তোমরা মনে রাখবে। যদি বলি কে আসছে, কে আসছে কি হবে, হু ইজ কামিং। এখানে কি হলো, গঠনটা হবে WH ওয়ার্ড হিসেবে কি হবে, হু, তারপরে বি ভার্ব ইজ, তারপরে হচ্ছে মেন ভার্ব, মেন ভার্বের সঙ্গে কি হবে ING, তারপর হবে জিজ্ঞাসা অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। কিন্তু কে আসছে, হু ইজ কামিং, কে আসছে, এখানে WH ওয়ার্ড হু, তারপর ইজ, কামিং, কামের সঙ্গে ING, কিন্তু এখানে অবজেক্ট নেই। সেক্ষেত্রে আমরা অবজেক্ট বসান কি বসিয়েছি, আমরা হু ইজ কামিং, এখানে সাবজেক্টও নেই, তো এক্ষেত্রে আমরা প্রথমে হু বসিয়েছি, তারপর ইজ, তারপর কামিং, কামের সঙ্গে ING, শোন কামিং, হু ইজ কামিং, কে আসছে। সে এখন কি করছে, সে এখন কি করছে, তাহলে গঠনটা কেমন হবে, প্রথমে হবে WH ওয়ার্ড হিসেবে হোয়াট, তারপরে হবে ইজ, তারপরে হবে সাবজেক্ট, তারপর হবে মেন ভার্ব, তারপরে ING, তারপর অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। এক্ষেত্রে কি করবো, সে এখন কি করছে, হোয়াট, হোয়াট ইজ, তারপর কি বসবে, সাবজেক্ট হি, হোয়াট ইজ হি, ডু মানে কোনো কিছু করার, ডু এর সঙ্গে ING, হোয়াট ইজ হি ডুইং, এখনের ইংলিশ কি, নাও, হোয়াট ইজ হি ডুইং নাও, সে এখন কি করছে, সে এখন কি করছে। প্রথমে কি বসালাম, হোয়াট, তারপরে ইজ, তারপরে হি সাবজেক্ট সে, তার ডু, ডু এর সঙ্গে ING, তারপরে নাও, হোয়াট ইজ হি ডুইং নাও, সে এখন কি করছে। ঠিক এইভাবে আমরা বাক্যগুলোকে গঠন করবো। পরেরটা দেখা যাক, আমরা অনেক সময় বলি সে তোমার সঙ্গে কেন যাচ্ছে না, কেন সে তোমার সঙ্গে যাচ্ছে না, সেটা কিভাবে লিখবো, কেন সে তোমার সঙ্গে যাচ্ছে না। এর গঠনটা কি হবে, প্রথমে হবে হোয়াট, তারপরে ইজ, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে মেন ভার্ব, তারপরে ING, তারপরে হবে অবজেক্ট, তারপরে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তো প্রথমে কি বসাবো, সরি এখানে হোয়াট নয় হোয়াই, প্রথমে কি বসাবো, হোয়াই, কেন, হোয়াই, তারপর সে যেহেতু এক বচন কি হবে ইজ, হোয়াই ইজ, তারপর কি বলছে সাবজেক্ট হি, হোয়াই ইজ হি, তার কি হবে নট, হোয়াই ইজ হি নট, যেহেতু
সাবজেক্ট প্রোনাউন, সেখানে নটটা বসিয়েছি পরে। সাবজেক্ট যদি নাউন হতো তাহলে নটটা ইজের পরে বসতো। হোয়াই ইজ হি নট, তাহলে কী হবে? মেন ভার্ব কি? যাওয়া, গো। মেন ভার্বের সঙ্গে কী যোগ হবে? আইএনজি, গোয়িং। হোয়াই ইজ হি নট গোয়িং কি হচ্ছে? সঙ্গে, তোমার সঙ্গে। সঙ্গের ইংলিশ কি? উইথ, উইথ ইউ। হোয়াই ইজ হি নট গোয়িং উইথ ইউ? হোয়াই ইজ হি নট গোয়িং উইথ ইউ? সে তোমার সঙ্গে কেন যাচ্ছে না? সে তোমার সঙ্গে কেন যাচ্ছে না? সো ফ্রেন্ডস, আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।